আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 8 পৃষ্ঠা 148-এর 7 ও 8 নং অঙ্কের সমাধান করে দেখাবো। 148 পৃষ্ঠার 7 নং অঙ্কে বলা আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। ধরি 1 মাস সমান 30 দিন, অর্থাৎ এখানে 1 মাস সমান 30 দিন এটা দেওয়া আছে। 7-এর কতে বলা আছে 10 বছরকে দিনে প্রকাশ করি, অর্থাৎ 10 বছরটাকে আমাদের দিনে প্রকাশ করতে বলছে। চলো তাহলে আমরা এখন 7-এর ক নং প্রশ্নের সমাধান করি। 7-এর ক দেওয়া আছে 1 মাস সমান 30 দিন। তাহলে এখন আমাদের কি করতে হবে, 10 বছরকে আমাদের আগে মাসে রূপান্তর করতে হবে। তাহলে আমরা লিখব আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে 1 বছর সমান যেহেতু 12 মাস, এখানে বছর আছে হচ্ছে 10 বছর। তাহলে সুতরাং 10 বছর সমান 12 গুণ 10 মাস। আমরা 12-র সাথে 10 আমাদের ডান পাশে গুণ করে দেখাই দেব। 12-র সাথে যদি আমরা 10 গুণ করি, 2 শূন্য শূন্য, 1 শূন্য শূন্য, একটা শূন্য দিলাম। এখন 2 একে 2, 1 একে 1। আমরা যদি যোগ করে দেখি কত হয়, 0, 2-এর সাথে 0 যোগ করে 2, 1 একই। তাহলে কত পেলাম, 120। তাহলে আমরা এখানে লিখব 120 মাস। তাহলে 10 বছরকে কিন্তু আমরা মাসে প্রকাশ করে পাইছি 120 মাস। এখন এই 120 মাসে আমরা এখন দিনে প্রকাশ করব, যেহেতু দেওয়া আছে 1 মাস সমান 30 দিন। তাহলে আমরা লিখতে পারি এখন 1 মাস সমান 30 দিন। তাহলে 1 মাস সমান যেহেতু 30 দিন, তাহলে এখানে মাস আছে কত, 120 মাস। তাহলে সুতরাং 120 মাস সমান 30 গুণ 120 দিন। চলো আমরা 120-এর সাথে 30 গুণ করে দেখি গুণফলটা কত হয়। আমরা যদি 120-এর সাথে 30 গুণ করি, 0 0 0, 2 0 0, 1 0 0, একটা শূন্য দিলাম। 3 0 0, 3 দুগুণে 6 আর 3 একে 3, যোগ করি 0 0 6 3। তাহলে কত পেলাম, 3600। তাহলে আমরা এখানে লিখব 3600 দিন। তাহলে 10 বছর সমান আমাদের কত দিন বের হলো, 3600 দিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই যে 7 নং অঙ্কের সমাধানটা করলাম, এই 7 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 7-এর খ নং প্রশ্নের সমাধান করব। 7-এর খ নং প্রশ্নে বলা আছে 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করি, অর্থাৎ 1000 ঘন্টা দেওয়া আছে। এই যে 1000 ঘন্টা দেওয়া আছে, এই 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করতে বলছে। তাহলে আমাদের যেহেতু এখানে ঘন্টা দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম বের হবে কি, দিন বের হবে। চলো আমরা ঘন্টাকে প্রথমে দিনে প্রকাশ করি। আমরা জানি 24 ঘন্টা সমান একদিন। 24 ঘন্টা যেহেতু একদিন, তো সুতরাং 1 ঘন্টা সমান 24/1 দিন। সুতরাং 1000 ঘন্টা সমান 24/1 গুণ 1000। 1-এর সাথে যদি 1000 গুণ করি তাহলে কত হয়, 1000ই হয়, আর নিচে 24 24। তাহলে আমরা এখন কি করব, এই 24 দ্বারা 1000কে ভাগ করে দেখব ভাগফলটা কত হয়। আমাদের ডান পাশে যেহেতু পর্যাপ্ত জায়গা আছে, আমরা 24 দ্বারা 1000 ভাগ করে দেখি।
24 100-র মধ্যে কয়বার যায়? 24 100-র মধ্যে যদি আমরা 4 বার দিই তাহলে 4 4 16 6 হাতে 1 4 2 8 আর 1 9 96। তাহলে 10 থেকে যদি আমরা 6 বার দিই তাকে 4, এই যে মনে মনে 1 ধরছিলাম এটা যদি 9 সাথে যোগ করি 10, আবার উপরে যদি মনে মনে 1 ধরি 10, 10 থেকে 10 গেলে 0, এই যে মনে মনে 1 ধরছিলাম সেটা যদি নিচে নিয়ে আসি 1, 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে 100 থেকে 96 বাদ দিয়ে আমরা কত পেলাম? 4 পেলাম। এখন এই যে একটা শূন্য আছে এই শূন্য কেটে নামালাম, কত হলো? 40। 24 40-এর মধ্যে একবার যা, 24-কে 24 আমরা যদি বিয়োগ করি উপরে যেহেতু শূন্য মনে মনে 1 দিলে 10, 10 থেকে 4 বাদ দিলে তাকে 6, এই যে মনে মনে 1 ধরছিলাম এটা 2 এর সাথে যোগ করি 3, 4 থেকে 3 বাদ দিলে 1 16। তাহলে এই উপরের যে ভাগফলটা পেলাম এটা কিন্তু দিন, আর যে ভাগশেষটা আছে সেই ভাগশেষটা কিন্তু ঘন্টা। তাহলে আমরা এখানে লিখব 41 দিন 16 ঘন্টা। এখন দেখো এখানে যেহেতু 41 দিন হয়েছে তাহলে আমরা জানি 1 মাস সমান কিন্তু 30 দিন। তাহলে 1 মাস যেহেতু 30 দিন তাহলে আমরা কি করব? এই যে 41 দিন আছে এই 41 দিনটারে আমরা কি করব? মাসে রূপান্তর করব, কারণ যেহেতু এখানে 30 দিনের বেশি। তো আমরা লিখতে পারি আবার 30 দিন সমান 1 মাস। সুতরাং 1 দিন সমান 30/1 মাস। সুতরাং 41 দিন সমান 30/1 গুণ 41 মাস। আমরা জানি 1-এর সাথে 41 গুণ করলে 41 হয়, আর নিচে 30 30ই। এখন আমরা কি করব? এই 30 দ্বারা 41-কে ভাগ করে দেখব ভাগফলটা কত হয়। আমরা যদি 30 দ্বারা 41-এর ভাগ করি, 30 41-এর মধ্যে কিন্তু একবার যায়, 30-কে 30, 1 থেকে 0 বাদ দিলে 1ই থাকে, 4 থেকে 3 বাদ দিলে থাকে 1। এই যে 30 দ্বারা যে 41-এর ভাগ করলাম, ভাগ করে যে ভাগফলটা পেলাম সেটা হচ্ছে মাস, আর যে ভাগশেষটা আছে সেটা হচ্ছে দিন। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 মাস 11 দিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নে বলছিল যে মাস, দিন এবং ঘন্টা প্রকাশ করতে। সুতরাং 1 মাস 11 দিন, আর উপরে ঘন্টা কত পাইছিলাম? 16 ঘন্টা। অতিরিক্ত হলেও 16 ঘন্টা পাইছিলাম, তাই না? কারণ হচ্ছে ভাগ করে আমরা ভাগশেষ পাইছিলাম 16, এই 16 ঘন্টা। তাহলে আমরা এখানে লিখব 16 ঘন্টা। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নে বলছিল 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করতে। তাহলে আমরা 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করে পাইলাম 1 মাস 11 দিন 16 ঘন্টা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে এই যে 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করলাম, এই যে প্রক্রিয়া প্রকাশ করলাম সেই প্রক্রিয়াটি আশা করি তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 8 নং অঙ্কের সমাধান করব। 8 নং অঙ্কে বলা আছে একটি ট্রেন ঢাকা থেকে 10টা 50-এ ত্যাগ করে 16টা 25-এ রাজশাহী পৌঁছায়। তাহলে এখানে কি বলছে যে একটি ট্রেন ঢাকা থেকে 10টা 50-এ ত্যাগ করে আর রাজশাহী পৌঁছায় কত? 16টা 25-এ। এখন এই যে ডাকটা দেওয়া আছে এই ডাকটা কেন্দ্র করে দেখো প্রশ্ন দেওয়া আছে নিচে 2টা। প্রথম প্রশ্ন হচ্ছে ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী পৌঁছাতে কত ঘন্টা কত মিনিট সময় লাগে, অর্থাৎ ট্রেনটি ঢাকা থেকে যে রাজশাহী পৌঁছছে এই পৌঁছতে কত সময় লাগবে সেটা বের করতে বলছে। সেটা বের করতে গেলে আমরা কি করব? যে সময়টা পৌঁছায় সেই সময় থেকে যে সময় ঢাকা থেকে ত্যাগ করে এই সময়টা বাদ দিলেই সেই সময়টা বের হবে। চলো তাহলে আমরা এখন 8-এর ক নং প্রশ্নের সমাধান করি। 8-এর ক, ট্রেনটি রাজশাহী
পৌঁছায়। ট্রেনটি রাজশাহী পৌঁছায় 16টা 25। ট্রেনটি ঢাকা ত্যাগ করে। ঢাকা ত্যাগ করে 10টা 50। এখন বলছে যে কতটুকু সময় লাগে পৌঁছাতে, অর্থাৎ ঢাকা থেকে যারা সে পৌঁছাতে কত ঘন্টা কত মিনিট সময় লাগে সেটা বের করতে বলছে। আমরা লিখব সুতরাং ট্রেনটি সময় লাগে দেখো এইটা হচ্ছে মিনিটের আর এটা হচ্ছে ঘন্টা। মিনিটে দেখো নিচে আছে 50 মিনিট, উপরে আছে 25 মিনিট, তাহলে 50-এর সাথে 25 কি ছোটো, যেহেতু 50 মিনিটের সাথে 25 মিনিট ছোটো সেহেতু আমরা কি করব, এই যে উপরে 16 ঘন্টা আছে এই 16 ঘন্টা থেকে 1 ঘন্টা এখানে ধার করে নিয়ে যাব। 16 ঘন্টা থেকে যদি 1 ঘন্টা নিয়ে যাই তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তো এই 60 মিনিটের সাথে 25 যোগ করব, যোগ করে যে যোগফলটা পাবো এই যোগফল থেকে 50 মিনিট বিয়োগ করব। চলো রাফ কথায় এই বিয়োগটা করি। 16টা 25 থেকে 10টা 50 আমরা বিয়োগ করব। যেহেতু আমরা 16 ঘন্টা থেকে 1 ঘন্টা এদিকে নিয়ে আসবো তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট। এই 60-এর সাথে আমরা কি করব, এই 25 যোগ করব। যদি যোগ করি এদিকে যোগফল কত হয়, 0-র সাথে 5 যোগ করলে 5ই হয়, 6-এর সাথে 2 যোগ করলে হয় 8। তাহলে আমরা কত পেলাম, 85 মিনিট। এই যে 85 মিনিট পাইলাম, আমরা এখন এই 85 মিনিট থেকে এই 50 মিনিট বাদ দিব। তাহলে আমরা যদি 85 থেকে যদি 50 বাদ দিই, 5 থেকে 0 বাদ দিলে 5ই থাকে, 8 থেকে 5 বাদ দিলে 3 থাকে, তাহলে কত পাইলাম 35 মিনিট। তাহলে এই 35 মিনিট এখানে লিখব আর এই যে কুলন চিহ্ন দিলাম। এখন এই যে 16 ঘন্টা থেকে যে 1 ঘন্টা নিয়ে গেছিলাম, তাহলে 16 ঘন্টা থেকে 1 ঘন্টা নিয়ে গেলে থাকে হলো 15 ঘন্টা। এখন এই 15 থেকে যদি আমরা 10 বাদ দিই তাকে কত 5, তাহলে আমরা কি পাইলাম 5 ঘন্টা 35 মিনিট। তাহলে আমরা এখানে লিখব 5 ঘন্টা 35 মিনিট। প্রশ্নে ছিল ঢাকা থেকে রাজশাহী পৌঁছতে কত সময় লাগে, তাহলে আমরা লিখব সুতরাং ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী পৌঁছাতে মোট সময় লাগে 5 ঘন্টা 35 মিনিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি 8-এর ক নং প্রশ্নের সমাধানটা করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 8-এর খ নং প্রশ্নের সমাধান করব। 8-এর খ নং প্রশ্নে বলা আছে ট্রেনটির ঢাকা থেকে রাজশাহী পৌঁছাতে কত সেকেন্ড সময় লাগে। অর্থাৎ এই যে ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী পৌঁছায়, তো এই পৌঁছাতে তার কিন্তু একটা কত ঘন্টা সময় লাগছে, 5 ঘন্টা 35 মিনিট। এই 5 ঘন্টা 35 মিনিটটারে তারা সেকেন্ড চাইতেছে, অর্থাৎ সেকেন্ডে প্রকাশ করতে বলছে। চলো আমরা এই 5 ঘন্টা 35 মিনিটকে সেকেন্ডে প্রকাশ করি। আমরা এখন 8-এর খ নং প্রশ্নের সমাধান করব। তাহলে আমরা লিখব ক নং হতে পাই ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী পৌঁছাতে ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী পৌঁছাতে মোট সময় লাগে
5 ঘন্টা 35 মিনিট। এখন কথা হলো আমরা এই 5 ঘন্টা 35 মিনিটকে সেকেন্ডে প্রকাশ করব। তাহলে প্রথমে আমরা ঘন্টাকে মিনিটে প্রকাশ করি, পরে টোটাল মিনিটকে আমরা সেকেন্ডে প্রকাশ করব। তো আমরা এগুলো কোন লিখবো? আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। সুতরাং 5 ঘন্টা সমান 60 গুণ 5 মিনিট। ডান পাশে যেহেতু আমাদের পর্যাপ্ত জায়গা আছে, তাহলে আমরা কি করব? এই 60-এর সাথে 5 গুণ করে দেখব গুণফলটা কত হয়। 5 0 0 5 6 30, কত বললাম? 300। তাহলে এখানে লাগবে 300 মিনিট। তাহলে 5 ঘন্টা সমান কত মিনিট পেলাম? 300 মিনিট পেলাম। তাহলে আমরা লিখতে পারি এখন, সুতরাং মোট, অর্থাৎ এই 300 মিনিটের সাথে আমরা আরও যোগ করবো হলো অতিরিক্ত 35 মিনিট। এই 35 মিনিট যোগ করি মিনিট। তো 300-র সাথে 35 যোগ করলে কিন্তু 335ই হয়। তাহলে 335 মিনিট। এই যে টোটাল 335 মিনিট পেলাম, এই 335 মিনিটকে এখন আমরা কি করব? সেকেন্ডে প্রকাশ করব। তো আমরা লিখব আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। সুতরাং 335 মিনিট সমান 335 গুণ 60 সেকেন্ড। ডান পাশে যেহেতু পর্যাপ্ত জায়গা আছে, 335-এর সাথে 60 গুণ করলে গুণফল কত হয় সেটা আমরা দেখে নিই। 335 সাথে 60 গুণ করব। 5 0 0 3 0 0 3 0 0, এখন একটা শূন্য দিব। 5 6 30-এর 0 হাতে রয়েছে 3, 3 6 18, 18 আর 3 21-এর 1 হাতে রয়েছে 2, 3 6 18 আর 2 20। তাহলে কত হইল? যোগ করলে 0 0 1 0 2, তাহলে 20,100। এখানে হলো 20,100 সেকেন্ড। প্রশ্নে ছিল ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী পৌঁছতে কত সেকেন্ড সময় লাগবে। তাহলে আমরা কত সেকেন্ড পেলাম? 20,100 সেকেন্ড। সুতরাং ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী পৌঁছাতে 20,100 সেকেন্ড সময় লাগে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই যে 8-এর খ নং প্রশ্নের সমাধানটা যে আমি করলাম, আশা করি এই সমাধান প্রক্রিয়াটা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার ও কমেন্টস করবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।